এই যে এই যে নবাবজাদা, সকাল 12টা বাজে, এখনো তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস? উঠ বলছি। ওহ মা, মাত্র তো 12টা বাজে, তো তাড়াতাড়ি কেন ডাক দিলাম আমাকে? আরো 2-3 ঘন্টা ঘুমাই তারপর উঠি। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তুই কি বললি? তোর কি মাথা নষ্ট? 12টা বাজে, তুই কি না 2-3 ঘন্টা ঘুমাবি? উঠতে বলছি, উঠতে না হলে কিন্তু তোর শরীরে পানি ঢেলে দেবো। পানি না, তোর আমি ঝাড়ু দিয়ে পিটাবো। জাঙ্কু 2 মিনিটের মধ্যে উঠতে না হলে আমার ঝাড়ু তোর পিঠ। উঠতে বলছি, ওঠ। আমার দরকার নেই মা, আমি উঠে বলছি। আমার দরকার নেই তোমার ঝাড়ুর বাড়ি, কারোর ঝাড়ুটা রাখো, আমি উঠে পড়ছি। সাব্বাস, আমার বুদ্ধির কোনো জবাব নেই। দেখলি, তোকে ঝাড়ু দা কারণে তুই ঘুম থেকে উঠে পড়লে। এখন তোর বাবাকে জুতালা পিঠাবো, দেখবি তোর বাপ উঠে পড়বে। আমি হলাম জিনিয়াস, বুঝলি? হ্যাঁ মা, হ্যাঁ, সত্যি তোমার বুদ্ধির কোনো জবাব নেই। আমি তো বুঝতে পারি না, এত বুদ্ধি নিয়ে তুমি কিভাবে ঘুমাও? তোমার কষ্ট হয় না ঘুমাতে? আমি তোমাদের ওদের পরিচয়টা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জাঙ্কু হলো জিন আলিমের একমাত্র সন্তান। একমাত্র সন্তান হওয়ার কারণে সবার আদরটাও পায় বেশি। জিন আলিমের চোখের মনে জাঙ্কু যা চায় তাই পায়, বুঝলে? আর আরএম কিন্তু অনেকটাই বড় লোক, অনেক বড় বিজনেসম্যান। জাঙ্কু পড়াশোনা শেষ করে এখন বাসায় আছে। ও জব করবে, কিন্তু বুঝতেই পারছো, একমাত্র সন্তান হওয়ার কারণে আরএমও চায় ও সন্তানটা একটু হ্যাপি থাকুক। আর জাঙ্কু সব কাজকর্ম একদম পছন্দ করে না, ও শুধু ঘোরাঘুরি পছন্দ করে। মা, আমি একটু বাইরে যাচ্ছি, ঠিক আছে? ফ্রেন্ডদের সাথে দেখা করতে। আমার আসতে একটু দেরি হবে, তুমি কিন্তু রাগ করো না। আর আমি বাইরে গিয়ে খাবার কিনে নেবো, ঠিক আছে? কোনো চিন্তা করো না। বাই বাই, আমার লক্ষ্মী মা। ও, কিন্তু নাস্তাটা করে যা। তুই বাইরের খাবার এত খাস না, খেলে তোর পেট খারাপ হবে, বুঝলি? চুপচাপ নাস্তা করতে বস, আয়। মা প্লিজ, আমাকে যেতে দাও, আমার লেট হয়ে গেছে। এমনি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে হবে, ঠিক আছে? আমি যাই, তোমরা খেয়ে নাও না, লক্ষ্মী। হয়েছে হয়েছে, আর ঢপ দিতে হবে না সোনা টোনা বলে। তোকে বলছি খাবার খেতে, খেয়ে যা। আমি কিন্তু রেগে যাচ্ছি। জাঙ্কু, চুপচাপ খাবার খেয়ে নে। ওহ জিন, তুমি না, জাঙ্কু এখন কিন্তু বড় হয়েছে, বুঝলে? আগের মতো ছোট নেই। ওকে ওর মতো থাকতে দাও। জাঙ্কু, তুই যা বাবা। আর শোন, তুই এক কাজ কর, আমার আলমারি থেকে 50,000 টাকা নিয়ে যা, ঠিক আছে? বন্ধুদের সাথে আড্ডা দিস। যা বাবা, মজা করে গিয়ে বন্ধুদের সাথে। ওকে পাপা, থ্যাঙ্কস ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর আমি অনেক এনজয় করবো আজকে। বাই বাই পাপা, বাই মাম্মা, টাটা। কখন বলছি জিমিন এক কাপ চা দে রে মা? দিল না, দিল নাই, দিল না। বললো নিজের চা নিজে বানায় খাও। আমি যাইতেছি বন্ধুদের সাথে ঘুরতে। আমাদের সময় যদি এরকম করতাম, বাপ মায়ে পিছে সাল তুলে লেছে। আর এখনকার বাচ্চাদের কিছুই বলা যায় না। আমার কপালটাই খারাপ, এরকম মায়ের জন্ম দিয়া। এই সব কিছু হয়েছে ওর বাপের জন্য, বুঝছেন? ওই সুবিন হয়েছে গিয়ে আমার মায়ের বাপ। আরে তোমার আবার কি হলো? কেন চিল্লাচ্ছ জিমিনের উপর? ও সুন্দর করে সাজগোজ করেছে, বুঝতে পারছো না? তোমার চিল্লাচিল্লি শুনলে তো ওর সাজগোজ থেকে ফোকাসটা চলে যাবে, তখন তো সুন্দর করে সাজতে পারবে না। তখন আমার মেয়ে রাস্তায় ভালো হলে কোনো ছেলেকে দেখবে না, আমার মেয়েকে খারাপ দেখা যাবে, বুঝলে? কিছু তো বুঝো না, তোমাকে তো পেটলিন দেখা যায়, এর জন্য তুমিও চাও আমার মেয়ে যেন পেটলির মতো থাকে। সুবিনের বাচ্চা, তোর সাহস তো কম না। তুই কি বললি আমারে পেটনির বউ দেখা যায়? তুই কি, তুই তো, তুই কি, তুই বান্দর, তুই বান্দর, তুই হনুমান, বুঝলি? তোর মেয়ে কই? ডাক। বাহিরে চাকরি করে বলে যে ঘরে কোনো কাজ করবে না, তা হবে না, বুঝলি? 2 দিন পর বিয়ে হবে ওর। ওহ মা, তুমি আর বাবা কেন যে সারাদিন ঝগড়া করো আমি বুঝতে পারি না। মিলেমিশে থাকতে পারো না তোমরা দুজন? তোমাদের নিয়ে আর পারলাম না আমি। আচ্ছা যাই, আমার কাজে দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি সন্ধ্যার আগে চলে আসবো। মারে, আমি থাকতে তুই কেন কাজ করিস? তোর বাবা কি কোনো কাজ করে না? তোর কেন কাজ করার দরকার? দেখ, আমি যা কাজ করি তা দিয়ে আমাদের সংসারটা ভালোই চলবে। তুই চাকরিটা ছেড়ে দে না। তোর বাবা কিন্তু ঠিক বলেছে, তুই পড়াশোনা করছিস সেটার মধ্যে মনোযোগ দে। এই
চাকরি বাকরি করে তোর কি হবে বলতো? তুই এখন বড় হয়েছিস, 2-3 দিন পর তোর বিয়ে দিয়ে দেবো। আর তুই যদি এখন চাকরি করিস তোর বিয়ে কোনো ভালো করে দিতে পারবো আমরা বল? আমরা তো এইভাবে অনেকটা গরিব, তুই বুঝোস না? দেখ মা, তোর বাবার কথাটা শোন, চাকরিটা তুই ছেড়ে দে, তুই মনোযোগ দিয়ে পড়াশোনাটা কর। তুই তো বুঝতেই পারছিস চাকরি করাটা সমাজে ভালো দেখায় না। তুই এত বড় মেয়ে হয়ে বিকেলবেলা চাকরি করতে যাস, রাত্রে বেলা তুই বাসায় ফিরোস, লোকজন অনেক খারাপ কথা বলে রে। হয়েছে মা হয়েছে, আর কোনো কথা বলতে হবে না তোমাকে। আর তোমাদের মানা করেছি না এসব বাহিরের মানুষের কথা আমার সামনে বলবে না। আর ওদেরকে তুমি জানিয়ে দিও আমার বাবার ক্ষমতা আছে আমাকে পড়াশোনা করার, কিন্তু আমি চাকরি করি নিজের ইচ্ছাতে। আমি আমার নিজের ইচ্ছাতে চাকরি করি। আর যে আমাকে বিয়ে করবে তারও জানা উচিত আমি চাকরি করি। আমি চাই সেও চাকরি করুক, সে যাতে আমাকে সম্মান করতে পারে। তো চলো জিমিনের পরিচয়টা তোমাদের আমি দিয়ে দিই। জিমিন হচ্ছে সুবিন ইঞ্জনের একমাত্র মেয়ে। ওরা কিন্তু এতটা বড় লোক না, সাধারণ। সুবিন সাধারণ একটি চাকরি করে ওদের সংসারটা চালায়। জিমিন বুঝতে পারে তার বাবার অনেক কষ্ট হয়, আর জিমিন এখন বড় হয়েছে, ওর পড়াশোনার খরচও বেড়েছে। এর জন্য জিমিন লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম একটি জব করে, যাতে ওর পড়াশোনাটাও চালিয়ে যেতে পারে আর কিছু টাকা সংসারে দিতে পারে। ওই তোর আজকে আসতে তো দেরি হলো কেন? হ্যাঁ, তোরে না বলছে তাড়াতাড়ি আসবি? আজকে কত টাকা আনলি বল? আন্টি কত টাকা দিস আজকে তোরে? আরে আর বলিস না, আজকে ঘুম থেকে উঠতে তো দেরি হয়ে গেল, আর মার কাছে বকা খাইছি। তুই কোনো চিন্তা করিস না, আজকে পুরো 50,000 পাইছি। আজকে তো ফুললি পার্টি হবে, পার্টি। সত্যি? ইয়েস, চল চল পার্টি করি, পার্টি অনেক মজা করবো। কোথায় যাবো কোথায় যাবো? যেখানে খুশি সেখানে যাবো, চল তাড়াতাড়ি। চল চল পার্টি পার্টি, আজকে যে কি মজা করবো রে। এই তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে, না তা না হলে আবার মা বকা দিবে। যদি রাতে 10টার আগে বাড়িতে না যেতে তাহলে আমার অবস্থা খারাপ। তুই তো জানিস আমার মা কিরকম। জাঙ্কু তো পার্টি করার জন্য সেই লেভেলের খুশি, সাথে তার ফ্রেন্ড ও দুজন মিলে খুশিতে নাচতে নাচতে পার্টি করতে চলে যায়। কিন্তু ওরা খেয়ালই করেনি সামনে থেকে একটি মেয়ে আসছে। তখনই জাঙ্কুর সাথে জিমিনের ধাক্কা লেগে জিমিন পড়ে যায়। তখন তো জিমিন রেগে মেগে ফায়ার হয়ে যায়, জাঙ্কুকে ইচ্ছা মতো গালি দিতে থাকে। এই যে চোখ কি আপনি বাসায় রেখে এসেছেন? ঠিক করে হাঁটতে পারেন না? আপনার জন্য আমার কতটুকু সময় নষ্ট হয়েছে। ইচ্ছা করছে আপনাকে আমি কি যে করব। সরুন আমার সামনে থেকে আপনি। ওয়াও, কত সুন্দর মেয়ে। আমি তো ক্রাশ খাইছি ওই সুন্দরীর উপরে। আহারে 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 আহারে, কবে পাবো তাহারে? এখন আমি কাছে দেখো 100 ডিগ্রি জ্বরে রে। আহারে আহারে আহারে। এই ছেলে, এইভাবে কি দেখছো তুমি? হ্যাঁ, তোমাকে, তুমি এত সুন্দর। সরি, মানে তোমার নামটা কি আমাকে একটু বলবে? তোমার কথা লাগনি তো? সরি যদি লেগে থাকে। আমি হলাম জাঙ্কু, ও আমার ফ্রেন্ড। তোমার নামটা কি বলো না? কেন আমি আপনাকে আমার নাম বলতে যাব কেন? আপনি তো আমাকে ধাক্কা দিলেন, তারপর আমি আপনাকে আমার নাম বলছি। ও মাই গড। শুনুন, নেক্সট টাইম আপনি আমার সামনে আসবেন না। সরেন সরেন বলছে আমার চোখের সামনে থেকে আপনি। আরে ম্যাডাম, আপনার তো খুশি হওয়া উচিত। আমার বন্ধু জাঙ্কু আজ পর্যন্ত কোনো মেয়ের সঙ্গে টিসপিটিস করে নাই। আপনাকে মনে হয় ওর পছন্দ হয়েছে। এক কাজ করেন, আপনার কি বলবো আমি, হয়তো আপনাকে ভালোবাসে। আপনাকে ভালোবেসে ফেলেন, কি সুন্দর হবে আপনাদের মধ্যে ভালোবাসা। উফ, দেখতে কি মজা। চলেন চলেন, আই লাভ ইউ বলে ফেলেন। ও কিন্তু অনেক টাকা পয়সা, ও অনেক বড় লোক, আপনাকে অনেক সুখে রাখবে। আমি ভেবেছিলাম তোমাদের মাথার মধ্যে কিছু সমস্যা আছে, কিন্তু বুঝতে পারিনি তোমরা আস্ত একটা পাগল। সরবত চোখের সামনে থেকে এ কোন পাগলখানে চলে আসলাম আমি? তুমি পাগল বলো বা ছাগল বলো, আমার কিছু যায় আসে না। ও কিন্তু ঠিকই বলেছেন, আমি তোমাকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছি মিস কিউটি। আমি তোমাকে কিউটি নামে ডাকবো, কারণ তুমি অনেক কিউট।
তুমি চাইলে আমি তোমাকে প্রপোজ করতে পারি। মানে আই লাভ ইউ। তোমার নামটা একটু বলে যাও না প্লিজ। মানে তোমার ফোন নাম্বারটা দাও, তুমি কোথায় থাকো সেটা বলে যাও, কারণ আমি তোমার বাসার সামনে তোমার দাঁড়িয়ে থাকবো। তোমার ফোন নাম্বারটা দিবা। আচ্ছা শেষে কত কিসিম চালাও, বলো না প্লিজ। দেখেন ভাই, আপনাদের যে মাথার সমস্যা আছে সেটা আমি আগের থেকে বুঝে গেছি। এবার দয়া করে আমার পিছনটা ছাড়ুন, আমার কাজের দেরি হয়ে যাচ্ছে, তা না হলে কিন্তু একটা মরম আমার। ভাই আপনাদের পায়ে পড়ি, আমাকে যেতে দিন। হ্যাঁ, এখন আমার কাছে ঝগড়া করার মতো সময় নেই। এক কাজ করেন, একটু সময় করে আসবেন, বুঝলেন? তখন আমারও সময় হবে, তখন দুজন মিলে ঝগড়া করবো। এখন আমার সময় নেই, এখন আমার কাজের দেরি হয়ে যাচ্ছে ভাই।